কি গো, শোনো না, বলছে কি ভাই না একটা স্কুটি কিনবে। ও কিছু টাকা জমিয়েছে, 10,000 টাকা মতো শর্ট পড়েছে, তাই ও বলেছে তোমার কাছ থেকে ধার নেবে, মাসে মাসে শোধ করে দেবে দিয়ে। আচ্ছা কিন্তু বাবু, তোর দিদির তো হাতে খুব ব্যথা, সে জামা কাপড় কাচতে পারছে না। তাই আমি কথা দিয়েছি তুই এ মাসে ওকে একটা ওয়াশিং মেশিন কিনে দিবি। কিন্তু মা, আর কোনো কিন্তু না। তোর দিদিকে পরের বাড়ি বিয়ে দিয়েছিস, তোর তো একটা দেওয়ার কর্তব্য আছে না। দেখেছিস বাবু, কুমড়োর হুম, ডাগাটা সুন্দর হয়েছে। ওইদিকে দেখো শশা ফুলগুলো কি কি গো, সুন্দর। শোনো হ্যাঁ না, বলো। বলছে কি মায়ের না খুব শরীরটা খারাপ পড়েছে, ভাই মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওর কাছে অত ক্যাশ টাকা নেই, আমাদের ঘরে তো কিছু ক্যাশ টাকা রয়েছে, আমি কি নিয়ে যাব? হ্যাঁ, তুমি আবার জিজ্ঞাসা। কিসের টাকা নেই? দুদিন আগেই তো তোমার ভাই স্কুটি কিনতে যাচ্ছিল, সেই সব টাকা গেল কোথায়? আসলে ওসব কিছু না, আমার বাবু টাকা দেখেছে না, সেগুলো নেওয়ার জন্য। মা, তুমি ওকে এই কথাগুলো বলছো? কিছুদিন আগে যখন তোমার শরীর খারাপ হয়েছিল তখন মনে পড়ে? মা, হ্যাঁ বলো। এখানে অল্প কিছু টাকা রয়েছে, আশা করি এটা দিয়ে আপনার টেস্ট হয়ে যাবে। এই মেয়েটাই তোমাকে অর্থ দিয়ে সাহায্য করতো তোমার রিপোর্টগুলো আনার জন্য। আজ ওর যখন বাড়িতে দরকার তুমি ওকে এই কথা বলছো? আর তোমাকে বলছি, শুধু তুমি নয়, তুমি তোমার চাকরি বাকরি ছেড়ে আমার মা বাবার সেবা করার জন্য এই বাড়িতে রয়েছে, মা বাবার দেখভাল করো। আজ যখন তোমাদের বাড়িতে সমস্যা হয়েছে সেখানে যাওয়াটা আমার একান্ত কর্তব্য। চাও রেডি হয়ে নাও, ডয়ারে টাকা রয়েছে নিয়ে নাও, আমিও তোমার সাথে যাবো।